Transform the LPP into a standard form, take an objective function as minimization type, অর্থাৎ উদ্দেশ্য ফাংশনকে লঘিষ্ঠকরণ রূপে নিম্নের এলপিপিকে প্রমাণ আকারে রূপান্তর করো, অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তর করতে বলছে। তো এখানে দেওয়া আছে মিনিমাম, আমরা প্রমাণ করব স্ট্যান্ডার্ড ফর্মে। তো যেটি ইকুয়াল দেওয়া আছে সাবজেক্ট টু শর্ত সমূহ দেওয়া আছে। এখন আমাদেরকে স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার ক্ষেত্রে যে ইনইকুয়ালিটিসগুলো আছে এগুলোরে ইকুয়ালে নিয়ে যেতে হবে, তাদের একটা সমীকরণ আকারে দাঁড় করাতে হবে। তো এই জন্য আমাদেরকে স্ল্যাক ভ্যারিয়েবল অথবা সারপ্লাস ভ্যারিয়েবল যোগ বিয়োগ করতে হবে। তো যেহেতু আমাদের লেস অর ইকুয়াল, অর্থাৎ যদি এই সংখ্যাটা থেকে এই অংশটা যদি ছোট হয় তাহলে আমরা এই অংশের সাথে স্ল্যাক ভ্যারিয়েবল যোগ করব। আবার যদি এরকম হয় যে এই অংশটা এই অংশ থেকে ছোট হয় তাহলে আমরা তার সাথে সারপ্লাস ভ্যারিয়েবল যোগ করব। তো এক্ষেত্রে আমাদের যেহেতু সমীকরণ হচ্ছে তিনটা আর অলরেডি একটা হচ্ছে ইকুয়াল দেওয়া আছে, তো আমরা দুইটা স্ল্যাক অথবা সারপ্লাস যোগ করব অথবা বিয়োগ করব। তো ইন্ট্রোডিউসিং স্ল্যাক ভ্যারিয়েবলস S1। আচ্ছা, আরেকটা কথা, এখানে স্ল্যাক অথবা সারপ্লাস ভ্যারিয়েবলগুলো অলওয়েজ 0 এর সমান অথবা তার থেকে বড় হবে। Introducing slack variable S1 greater or equal 0 in first constant and surplus variable S2 greater or equal 0 in second constant to standard form is। আচ্ছা, এখানে বলছে যে আমি যেহেতু বলছিলাম আগেই যে এখানে লেস অর ইকুয়াল থাকলে স্ল্যাক হবে, স্ল্যাক ভ্যারিয়েবল যোগ করতে হবে। এর জন্য আমরা স্ল্যাক ভ্যারিয়েবল S1 যোগ করেছি এবং S2টা হচ্ছে 0 রেখেছি। দ্বিতীয় লাইনে যেহেতু গ্রেটার অর ইকুয়াল, এই জন্য আমরা দ্বিতীয় লাইনে সারপ্লাস ভেরিয়েবল বিয়োগ করেছি এবং S1 0 রেখেছি। আর বাকি সবই সেম। আর এক্ষেত্রে আমরা ইনইকুয়ালিটিস ক্ষেত্রে ইকুয়াল সাইন ইউজ করেছি। শেষেরটা যেহেতু ইকুয়াল দেওয়া আছে -2x1 প্লাস x2 যেহেতু অনুপস্থিত আমরা 0x2 ইউজ করেছি প্লাস x3, এরপর হচ্ছে 0s1 প্লাস 0s2। আর এক্ষেত্রে অবশ্যই এক্ষেত্রে আমাদের যে ইকুয়ালের পরে কোনো নেগেটিভ থাকতে পারবে না, এই জন্য আমরা -1 দ্বারা গুণ করে একে পজিটিভ করে দিয়েছি, এই জন্য এখানে মাইনাস আসছে এবং x3 এর মাইনাসের পরিবর্তে প্লাস হয়েছে। আর যেহেতু এখানে স্ল্যাক অথবা সারপ্লাস কিছুই যোগ বিয়োগ করিনি, এজন্য এগুলো 0 0 হিসেবে দিয়েছি। আর এক্ষেত্রে অবশ্যই যেহেতু আমাদের চলক এখন 5টা, যে x1 x2 x3 s1 s2 সবগুলো গ্রেটার ইকুয়াল 0। তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম।